আমরা 5 বোন 1 ভাই, আমি দ্বিতীয়। আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থা মোটামুটি ভালো। ডিসেম্বরের 26 তারিখে ছেলেপক্ষ আমাকে দেখতে আসে। যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদেরও আর্থিক অবস্থা বেশ ভালো। বিয়ের আগে ছেলের পক্ষ বলেছিল ছেলে কম্পিউটারে বিজনেস করে, মোটামুটি ভালো ইনকাম। ফাইনালি আমার বিয়ের ডেট ঠিক হয়ে যায় জানুয়ারির 12 তারিখে। আর ছেলের পক্ষ থেকে বলা হয়েছিল ছেলেকে যেন একটা বাইক দেওয়া হয় বিয়েতে। আমার বিষয়টা আমার পরিবারের উপর ছেড়ে দিয়েছিল, বলেছিল আপনাদের মেয়েকে আপনারা খুশি হয়ে যা দিবেন তাই। আমার বাবা বিয়েতে 5.5 লাখ টাকার গহনা, 5.5 লাখ টাকার বাইক, 70,000 টাকার খাট, খাটের সাথে তোষক, ম্যাট্রেস, চাদর, সাথে আরো অনেক কিছু দিয়েছিল। তবে এত কিছুর পরও আমার শ্বশুরবাড়ির লোকজন খুদ ধরেছিল কম্বল কেন দেওয়া হয়নি। পরবর্তীতে আমার বাবা 7,000 টাকা দিয়ে একটা কম্বল কিনে পাঠিয়ে দেয়। কোনো কিছু কমতি রাখেনি আমার বাবা। এত কিছু দেওয়ার পরও বিয়ের কেনাকাটা নিয়ে ঝামেলা করে ছেলের মা, বাবা, ভাই বোন। তবে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সবকিছুতে সম্মতি দিয়ে দেয়। এরপর দেখতে দেখতে আমার বিয়ের দিনও চলে আসে। আমাদের গ্রামের নিয়মে বিয়ের খাবার শুধু ছেলের মায়ের জন্যই পাঠানো হয়। এই নিয়মেই পাঠিয়ে দেওয়া হয়েছিল ছেলের মায়ের খাবার। আমি যখন থেকে ওই বাড়িতে পা রাখি তখন থেকে আমার শাশুড়ি আমার পরিবার নিয়ে কটু কথা বলতে থাকে। বলা বলি করছিল কেন তাদের 14 গোষ্ঠীর জন্য খাবার পাঠানো হয় নাই আমার পরিবার থেকে। আমি যে নতুন বউ ছিলাম তারপর আমাকেও ছাড় দেওয়া হয়নি। এখানেই থেমে যায় নাই আমার শাশুড়ি। পরদিন বউভাতে আমার বাবা সহ পরিবারের সবার সাথে তর্ক শুরু করে দেয়। অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও সেদিন চুপ ছিলেন, কিছুই বলে নাই তার মা, বাবা, বোনকে। আমার বাবা মা সহ সেদিন পরিবারের সবাই অনেক অপমান বোধ করেছিলেন। পরবর্তীতে ফের যাত্রায় আমার বাবা বড় বড় পাতিলায় তাদেরকে গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্ট, রুই মাছের বোনা, ফিরনি ইত্যাদি রান্না করে পাঠায়। বিয়েতে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে প্রায় 13 লক্ষ টাকার জিনিস যায়। তবু আমার শ্বশুর বাড়ির লোকেদের কোনোভাবেই মন ভরে না। বিয়ের পরপর জানতে পারি আমার হাজবেন্ডের যে ব্যবসা ওটা নাকি ভালো চলছে না। ধরতে গেলে সে বেকার, কোনো কিছু চাইলেও আবদার করতে পারি না তার কাছে। বিয়ের কিছুদিন পরই সংসারের সমস্ত কাজে লাগিয়ে দেয় আমাকে। বিয়ের আগে বলেছিল তাদের বাড়িতে 2টা কাজের লোক, কিন্তু বিয়ের পর যে দেখি একজন ছিল উনিও আমার বিয়ের 1 মাস পর কোনো একটা কারণে চলে যায়। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবার কাপড় আমাকেই ধুতে হয়। তারপর আর কি ঘর মোছার কাজটাও আমার ঘাড়ে এসে পড়ে। আমি যে পরিবারের মেয়ে এই সমস্ত কাজ কখনোই করতে হয় নাই আমাকে বাবার বাড়িতে। প্রথম দিন ঘর মুছতে চেয়েও আমি ঘর মুছতে পারতেছিলাম না। আমার হাজবেন্ড দেখে আমার হাত থেকে নিয়ে সে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ঘর মুছতে হয়। ঠিক তখনই আমার ননদ এসে হাত থেকে টান দিয়ে নিয়ে নিজেই ঘর মুছতে থাকে আর আমাকে নানান কথা শোনাতে থাকে। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই সামনে ছিল, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। সেদিন খুব কষ্ট পেয়েছিলাম তাদের এই আচরণে। একটা মানুষকে তো নতুন পরিবেশে মানিয়ে নিতেও একটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারা আমাকে সেই সময়টাও দেয়নি। তার ঠিক 1 সপ্তাহ পর ঘরের যাবতীয় কাজ আমাকে বুঝিয়ে দেওয়া হয়, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করতে হবে। আর বলে যে এটা তো আমারই সংসার, এখন থেকে আমার সবকিছুই করা উচিত। এইসব কারণে প্রায়ই আমার মন খারাপ থাকতো আর এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে আমার কষ্ট হতো। এর কিছুদিন পরই আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে আর এসে বলে আমাকে কিছুদিনের জন্য আমার বাবার বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু তারা আমাকে যেতে দেয় না। উল্লেখ্য আমার ননদ কিন্তু বিবাহিত, তার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছে। এই জন্য প্রতিদিনই সে বিকাল থেকে রাত 11টা পর্যন্ত তার বাবার বাড়িতেই থাকে। আবার মন চাইলে শ্বশুর বাড়িতে যেতেও চায় না, একটানা 4-5 দিন এখানে থেকে যায়। আমার ননদ আমাকে বলছিল কোনো কোনো বাবার বাড়িতে যাওয়া নিষেধ, অথচ সে নিজেই প্রতিদিন বাবার বাড়িতে এসে পড়ে থাকে। এই বলে কেউ আমাকে বাবার বাড়িতে যেতে দেয়নি। তারপর আসে রমজান মাস। রমজান মাসে মেয়ের বাড়ি থেকে নাকি তাদের এখানে ইফতার দিয়ে যেতে হয়, এটা নিয়ম। আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি সময় সুযোগ বুঝে 21 রমজানে ইফতার দিতে আসে আমার শ্বশুর বাড়িতে। আমার বাবা, শ্বশুর, শাশুড়ি আমার হাজবেন্ডকে আগের দিন কল দিয়ে বলে দিয়েছিল যে সোমবার ইফতার দিতে আসবে। তবে তারা আমার বাবা আসবে এই উপলক্ষে কোনো কিছুই আয়োজন করেনি, উল্টো এমন ভাবে বসেছিল যে তারা কোনো কিছুই জানে না। আমার বাবা যখন সারাদিন রোজা রেখে ইফতার নিয়ে আসে তখন তার মুখটা অনেক বেশি ক্লান্ত ছিল, কিন্তু আমার শাশুড়ি বলে এই ইফতার নাকি উনি রাখবে না, আরো অনেক ঝামেলা করে তিনি। কিন্তু তখনও আমার হাজবেন্ড চুপ ছিল, কোনো কিছুই বলেনি তার বাবা মাকে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ইফতারের সময় হয়। আমার বাবা শুধুমাত্র 1 গ্লাস পানি খেয়ে ইফতার করে এখান থেকে চলে যায়। সেদিন নিজেকে এতটা অসহায় মনে হলো আমি আমার বাবাটাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারলাম না। শুধু মনে হচ্ছিল আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলছে। আমার বাবা সেদিন 15,000 টাকার ইফতার 20,000 টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সবার জন্য, এতেও আমার শাশুড়ি খুশি হয়নি। আমার বাবা সেদিন 12 পদের ইফতার নিয়ে এসেছিল শাশুড়ির জন্য, কিন্তু ছোলা বুট কেন আনলো না এটা নিয়েও খুদ ধরে তারা। তারপর রোজার ঈদে আমি মাত্র 5 দিনের জন্য আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। আমার হাজবেন্ড 2 দিন থেকে তার বাড়িতে চলে যায়। যাওয়ার পরপরই আমাকে কল দিতে থাকে আর শুধু বলতে থাকে তুমি কবে আসবা, আমার মা অসুস্থ হয়ে পড়েছে, তার একা থাকতে অনেক কষ্ট হচ্ছে। আর এদিকে আমার বাবা বলছে আর যেতে দিবে না ওই বাড়িতে আমাকে। যেদিন ওই ছেলে তার বউর ভরণ পোষণ করতে পারবে, আলাদা ফ্ল্যাটে রাখতে পারবে, ওই দিনই যেতে দিবে। দরকার পড়লে বেকার ছেলেকে বসে বসে ভাত খাওয়াবে। আর আমি যদি নিজে থেকে চলে যাই তাহলে আমার বাবা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, কারণ চোখের সামনে তার মেয়ের এত কষ্ট সে সহ্য করতে পারতেছে না। এইসব ভাবতে ভাবতে
আমি নিজে ডিপ্রেশনে চলে যাচ্ছি। দিন দিন পাগল মনে হয় নিজেকে। আমি যে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারতেছি না। আসলে বাবার দিকে তাকালে আমার আর কোনো কিছুই ভালো লাগে না। গল্পটা একটা আপু লিখে পাঠিয়েছিল, আল্লাহ না করুক এমন শ্বশুর শাশুড়ি ননদ স্বামী যেন কারো কপালে না জুটে। এমন শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ির মানুষ হচ্ছে সমাজের নিকৃষ্টতম মানুষ।